তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ে দেখো। তিনি কত জুলুম, কত কষ্ট, কত নির্যাতন সহ্য করেছে যুবক। তুমি তার জীবনীটা পড়ে দেখো। নবীর কাছে একটি দোয়া ছিল, এই দোয়াটা যে দোয়াই করবে সে দোয়াই কবুল হয়ে যাবে। কিন্তু নবী সে দোয়াটা দুনিয়াতে করে নাই, তিনি আখিরাতের জন্য থুয়েছে, যেন তার উম্মত, গুনাহগার উম্মতের জন্য সেদিন দোয়া করতে পারে, তোমার জন্য। আর তুমি কার সৈনিক দাবি করো যুবক? তুমি কার সৈনিক দাবি করো বলো? তুমি তো শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, তুমি অন্য কারো সৈনিক হতে পারো না। তুমি দুনিয়ার মোহে পড়ে তাকে ভুলে যেও না, নবীকে ভালোবাসো। মনে রেখো, তার সুপারিশ না ছাড়া কেউ জান্নাতে যাবে না। কবরে যদি তুমি চলে যাও, তোমাকে যদি বলা হয় তোমার নবীকে, তোমার নেতাকে, তুমি তখন বলো যে আমার নেতা জিয়া, আমার নেতা বঙ্গবন্ধু। আল্লাহর কসম, এ কথা বললে তুমি ছাড় পাবে না। এজন্য আগে থেকেই অভ্যাস করো, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, আমার নেতা শুধু তিনি, আমার আর কোনো নেতা নেই। এটাই বলো যুবক, আমি তোমাকে ভালোবাসি বিধায় বলছি, এটাই বলো।